হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবে তো কেকের অনেক বেশি ভিডিও পেয়ে যাবেন, বাট কেক বেকিংয়ের টিপস শেয়ার করেছে এমন ভিডিও খুব কমই পাবেন। তাই এই ভিডিওতে আপনাদের সাথে চেষ্টা করব বেকিংয়ের কিছু টিপস শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যেদিন আমার কেক বেকিংয়ের কাজ থাকে আমি চেষ্টা করি সব কাজ গুছিয়ে বেকিংটা একটু আর্লি শুরু করতে। কেকের বেসগুলো আমি একসাথে রেডি করে স্টোর করে রেখে দিই। এতে করে ডেলিভারির দিন আমার তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। জাস্ট ক্রিমটা বিট করে কেকটা রেডি করে ফেলি। আপনারাও এভাবে অনেকগুলো কেকের বেস একসাথে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। 15 দিন পর্যন্ত কেকগুলো একদম ফ্রেশ থাকবে। আর কেকের বেসগুলো ফ্রিজে কীভাবে স্টোর করবেন তা একদম ভিডিও শেষে দেখিয়ে দিব, তাই ভিডিওতে স্কিপ করবেন না। কেকের জন্য যে উপকরণটি অতি প্রয়োজনীয় ওটা হচ্ছে ডিম। আর ডিমটা ফ্রিজের ডিম হলে চলবে না, আপনার একদম নর্মাল টেম্পারেচারের ডিম লাগবে। আর দোকান থেকেও যদি ডিম এনে ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন ডিমটা যেন অনেক পুরনো না হয়। আমি এখানে 20টা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে ডিম হতে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। অনেকে দেখবেন কুসুম আর সাদা অংশ একত্রে বিট করে নেই, বাট আমি অলওয়েজ ডিমের সাদা অংশটা আলাদা বিট করে থাকি। আমার মনে হয় আলাদা বিট করলে ডিমের ফোমটা অনেক ভালো হবে। প্রথমে আমি এখানে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। বেকিংয়ের পরিমাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভুল পরিমাণ কেককে শক্ত অথবা ড্যান্স করে দিতে পারে। ডিম অথবা বাটার রুম টেম্পারেচারে থাকতে হবে, কারণ ঠান্ডা উপকরণ বা গরম উপকরণ ব্যবহার করলে কেকের ব্যাটারে কিন্তু ঠিকভাবে মেশে না। কুসুমগুলো আলাদা করার পর এতে অ্যাড করব পরিমাণ মতো ভেজিটেবল অয়েল, ভ্যানিলা এসেন্স আর কেক জেল। কেক জেলটা দেওয়ার কারণে কেকটা নিশ্চিন্তে 15 থেকে 20 দিন সংরক্ষণ করতে পারবেন। এখন সব কিছু একত্রে একদম লো স্পিডে বিট করে নিব। আর বিটার মেশিন কেনার সময় খেয়াল রাখবেন মেশিনের কাঁটাগুলো যেন সাইজে একটু চওড়া টাইপের হয়। এতে করে মেশিনের সাহায্যে আপনি যে কোনো কিছু দ্রুতই বিট করতে পারবেন। কুসুমগুলো যখন সাদাটে হয়ে ক্রিমি হয়ে আসবে তখনই বিটার মেশিনটা অফ করে দিবে। এখন ডিমের সাদা অংশটা বিট করে নিব। এই সময় বিটার মেশিনের স্পিডটা স্লো থেকে মিডিয়ামে রাখবেন। আর যে পাত্রে ডিমের সাদা অংশটা বিট করছেন সেই পাত্রটি যেন একদম শুকনো থাকে ওটা খেয়াল রাখবেন। চাইলে সাদা অংশের সাথে অল্প ভিনিগার মিশিয়ে নিতে পারেন। ডিমের ফোমের সাথে এখন মিশিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর চিনি মিশিয়ে খুব ভালো করে বিট করতে হবে, যাতে করে চিনির দানা আস্ত না থাকে। এখন ডিমের কুসুমের সাথে আগে থেকে মেপে রাখা শুকনো উপকরণগুলো মেশাবো। আর এর জন্য আমি বিটার মেশিনটা ব্যবহার করছি। আমি যেহেতু অনেকগুলো কেকের বেস একসাথে বানাচ্ছি তাই আমি বিটার মেশিন ব্যবহার করছি। আপনারা যদি একটা অথবা দুইটা কেকের বেস রেডি করেন তবে আপনারা অবশ্যই স্প্যাচুলা ব্যবহার করবেন, বিটার মেশিন ব্যবহার করবেন না। এখন ডিমের সাদা ফোম করা অংশের সাথে কুসুমের মিশ্রণটা মিশাবো। আর এই কাজটা একদম আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে করতে হবে। বেশি মেশালে কেকটা শক্ত হয়ে যায়, হালকা হাতে ফোল্ড করলে কেকটা ফ্লাফি হয়। কেকের মিশ্রণটা রেডি করার পর আমি পরিমাণ মতো মোল্ডে নিয়ে বেক হতে দিয়ে দিব। আমার ওভেনটা ছোট তাই আমি 2টা কেক চুলায় বেক করলাম। পুরো মিশ্রণটা দিয়ে আমি মোট 5টা কেক বেক করেছি। 2টা কেক আমি চুলায় করেছি আর 3টা কেক আমি ওভেনে করেছি। আর কেকগুলো গরম থাকা অবস্থায় এভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এতে করে আপনার কেকগুলো নিচের দিকে দেবে যাবে না। অনেকে বলেন যে কেক চুলায় ভালো হয় না, কিন্তু আপনার মিশ্রণটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনি চুলায়ও ওভেনের থেকেও অনেক ভালো কেক তৈরি করতে পারবেন। কেক নামানোর আগে অবশ্যই একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে দেখবেন। টুথপিকটি যদি ক্লিয়ার চলে আসে তাহলে বুঝবেন কেকটা বেক হয়ে গিয়েছে। আর টুথপিকে যদি লিকুইড কিছু লেগে থাকে কেকটা ঢেকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য বেক করতে পারবেন।
আমার সব কেকগুলো বেক করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কেকের কালারও অনেক ভালো হয়েছে আর টেক্সচারও অনেক ভালো এসেছে। এখন সবগুলো কেক ঠান্ডা করার পর ডিমোল্ড করে প্লাস্টিকের র্যাপে মুড়িয়ে জিপলক ব্যাগে রাখবো। চাইলে প্লাস্টিক র্যাপে মুড়িয়ে এয়ারটাইট কন্টেনারও রাখতে পারেন। শুধুমাত্র ক্রিম বিট করে যে কোনো সময় ইজিলি কেকগুলো রেডি করতে পারবেন। কেক বেকিং ক্ষেত্রে ওভেনের টেম্পারেচারটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনার ওভেনটা যদি বড় হয় তাহলে এর টেম্পারেচারটা কমিয়ে দিবেন, আর ওভেনটা যদি ছোট হয় টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। حي على الفلاح حي على الفلاح